আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। যে ইতিহাসটুকু আকারে ছোট, তাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝি। নমস্কার, বোনের সাথে দেখা করতে এসেছো নাকি? আগে না মামা, আমার আপনার সঙ্গেই বিশেষ আলাপ আছে। শুনলাম অনুপমের নাকি পড়াশোনা শেষ, তা সে তো আপনাকে এখন সাহায্য করতে পারে। বাবা মারা যাওয়ার পর তো আমি আর দিদি সংসারটা সামনে দিয়েছি। তুমি ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দাও। ওকে দেখলে মনে হয় অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, সারাদিন মায়ের আশেপাশে ঘুরতে থাকে। তাহলে তুমি ভিতরে যাও, আমি বাজারটা করে নিয়ে আসি। উপরে যা, ওর সাথে আমার একটু কথা আছে। আজ আমার একটা সিদ্ধান্ত হয়েছে। দেখলে দিদি, তোমার ছেলে কি বলে গেল? গেটটা একবার উঠিয়ে উঠেছে। বিয়ের ব্যাপারে কিন্তু আমার একটা শর্ত আছে। আমার প্রথমটাই হচ্ছে মেয়ের সম্পদ আমাদের কম থাকতে হবে। এতে মেয়ের উপর আমাদের প্রভাব থাকে, বুঝতে পারিস? আপনার পছন্দ অনুযায়ী একটি মেয়ে আছে, আপনারা যদি অনুমতি দেন আমি যখন কথা বলবো। একটু যাওয়াই উচিত, দেশের উপর আমার ভরসা আছে। মেয়েটিকে যে দেখতে গেলে, মেয়েটি দেখতে কেমন গো? মন্দ নহে, খাঁটি শোনাবতে। আরও তো কিছু বলো না। সবই ঠিক আছে, তোমার ভাগ্যে পঞ্চাশরের সাথে প্রজাপতির কোনো বিরোধ নেই। তবে কন্যার পিতা আশীর্বাদ করিবার জন্য একবার এই বাড়িতে আসবে। তা বেহাই সাহেব, কেমন দেখছেন আমার পুত্রকে? আমি খুশি। এমন একটি ঝঞ্ঝাটহীন পরিবারে আমার কোনো সুখেই থাকবে আমি বলে মনে করি। তা নয় শুধু, ভাগ্নে আমার MA পাস, সে যে পাত্র নয় কিন্তু অনুপম। আমি যাই। ঠিক আছে দিদি, অনুপমকে নিয়ে চলে যাও। আর এই তল্লাতে আমাদের মতো অর্থে বিত্তে ধনাঢ্য পরিবার খুঁজে পাবেন নাকি? তবে আজ উঠি বিআই সাহেব, ওদিকে আমার যাওয়ার তার আছে। নমস্কার। আমাকে ডেকেছেন বিআই সাহেব? বিয়েতে যে গয়না দিবেন তা একটু নিয়ে আসুন তো, বড় করে দেখবো। একটা দিনটা করেছে না। কিন্তু গহন তো সব বধুর গায়ে, সে যে কন্যা এসে বসে আছে। আরে বুঝতে তো আমরা বুঝি না, শুধু গয়নাগুলো নিয়ে আসুন, আমি দেখে আবার দিয়ে দিব। পরে না হয় পরে দিবেন। অনুপম, এ কি করছে তোমার বাবা? এই বিষয়ে আমার কিছু বলার নেই, আপনার মামাই জানে। দেখুন মশাই, আমি যা বলেছি তাই নিয়ে আসুন তো, একটু বড় করে দেখি। বেশ, তবে তাই করি। তাহলে গহনাগুলো খুলে আরে, তোর নাম লিখেছি কবি, তারপর কোনো অকল্যাণ হতে দেবো। গণগুলো খুলে বেশ বেশ বিআই সাহেব, আপনাদের যা দেবার কথা ছিল তার অধিক দিয়েছেন। অনুপম, যাও এখন সবাই গিয়ে বসো। সবাই নয়, এখানেই বসো। চলুন আপনাদেরকে খেতে দিই। তুমি কি বলো, খেতে বসতে কি কোনো সমস্যা আছে? যাকগে, আমরা ধনী নেই, তাই আপনাদের জন্য বিশেষ কোনো আয়োজন করতে পারিনি। বিয়ের আগে বর খাবে, এ কেমন কথা বিআই সাহেব? আপনাদের গাড়ি বলে দিই। আমার মেয়ের গয়না আমি চুরি করব? যারা ভাবে তাদের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। অনুপম, তোমাকে কিছু বলবো ভেবেছিলাম, তবে তার আর প্রয়োজন হবে না, কারণ প্রমাণ হয়ে গেছে সিদ্ধান্ত দেবার তুমি কেউ নাও। মনে হচ্ছে আজ বোধহয় আর জায়গা পাবো না। দাঁড়াও, আমি গিয়ে দেখি।